দিদির বিয়ে হয়ে গেল আর সেই সাথে সাথে আমার বিয়েরও পাকা কথা হয়ে গেল। তো দিন যে এবার ফুরিয়ে আসছে, এবার যে সব কাজ দৌড়ে দৌড়ে করতে হবে, তাই ভাবলাম হাতে আর একদম সময় নেই, কেনাকাটাও হয়ে গেছে, এবার বিয়ের কার্ডটা করে ফেলতে হবে। প্রথমে ভেবেছিলাম খুব সিম্পল কাট করব, কারণ এটা একটা উপলক্ষ মাত্র। তারপর গিয়ে যে সবসময় ভালো দিকে চোখ আটকায়, তাই ভাবলাম যে খুব সিম্পলের ওপর যেটা সুন্দর হয় আমি সেই কার্ডটাই নেব। তো দোকানে গিয়ে বলাতে আমাকে অনেক রকম কার্ড বার করে দিল। তো সেখান থেকে আমি একটা কার্ড পছন্দ করে নিলাম। আমাকে কাকু ফোন করে বলেছিল যে বিয়ের কার্ড এসে গেছে, এবার যে লেখাগুলো দিতে হবে সেগুলো পাঠিয়ে দাও। তো সেগুলো পাঠানোর পর প্রিন্ট করে নিয়ে আমাকে আরও ডেকেছিল কাকু। আর দেখো হয়ে গেছে আমাদের বিয়ের কার্ড তৈরি। তো দুই বাড়ির বিয়ের কার্ড আমি এখান থেকে করেছি। অবশেষে তড়িঘড়ি করে বিয়ের কার্ডগুলো বাড়িতে নিয়ে চলে এলাম। আর এই যে দুবাড়ির বিয়ের কার্ড, তো আমাদের বাড়িতে একটু বেশিই লেগেছিলো, ওদের তুলনামূলক একটু কম ছিল। এই বড় কার্ডটা হচ্ছে ওই বাড়ির, আর